নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। আজকের ভিডিওটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে লবণ বা নুন। এটা আমরা প্রতিদিন খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। রান্নার কাজে একটি অপরিহার্য উপাদান হচ্ছে নুন। তবে আমরা জানি যে ঘরে নানা বাস্তুদোষ কাটানোর জন্য এবং গ্রহ দোষ কাটানোর জন্য লবণ বা নুন অব্যর্থভাবে কাজে লাগানো যেতে পারে। বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লবণ আপনার বাড়ির কোন স্থানে ছড়িয়ে দিলে আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে, আপনার পরিবার থেকে সমস্ত রকম নেতিবাচক শক্তি বিদায় নেবে এবং আপনার ওপর কেউ কোনো খারাপ কাজ করতে পারবে না। চলছে জ্যৈষ্ঠ মাস। এই মাসটি হচ্ছে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের মাস। এই মাসটিতে বজরংবলী পুজো করা অত্যন্ত ভালো। এই মাসটিতে প্রতিদিন সূর্য ভগবানকে জল অর্পণ করা ও তুলসী গাছে জল অর্পণ করা অত্যন্ত ভালো। এই মাসটি হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস এবং এই মাসে লবণের এই প্রয়োগটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে সারা বছরব্যাপী ভগবানের আশীর্বাদ আপনার পরিবারের ওপর বর্ষিত হতে থাকবে এবং সমস্ত রকম সংকট পরিবার থেকে দূরে থাকবে। চলুন বন্ধুরা, আপনাদের জানাই কিভাবে আপনারা লবণ ব্যবহার করবেন আপনাদের জীবনে এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের জানাতে চাই একটা অনুরোধ, যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, তারপর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং বন্ধুরা, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। যদি আপনার ঘরে বাস্তুদোষ থাকে সেটা প্রমাণ করার একটি সহজ উপায় হচ্ছে, হয়তো আপনি অত্যন্ত ফুরফুরে মেজাজে বাইরে আছেন, যখনই আপনি ঘরে অর্থাৎ আপনার নিজের ঘরে প্রবেশ করলেন তখনই হঠাৎ করে আপনার মন মেজাজ খারাপ হয়ে গেল। তাছাড়া কারণে অকারণে পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য যদি লেগে থাকে এবং যদি আপনি কোনো ভালো কোনো অনুষ্ঠান করতে চান অথবা আপনি কোনো পুজো করতে চান, তাহলে আপনার সেই পুজো দেওয়ার পথে বাধা তৈরি হয়, তাহলে বুঝতে হবে যে আপনার বাড়িতে অত্যন্ত মাত্রায় নেতিবাচক শক্তি বৃদ্ধি পেয়েছে এবং তার ফলে যা আপনি ভালো কাজ করতে চাইছেন, তা আপনি শুভ অনুষ্ঠান করতে চাইছেন, তাতে আপনার বাধা আসছে। তাহলে অবিলম্বে আপনার ঘরের বাস্তু ঠিক করার প্রয়োজন। যে ঘরে বাস্তুদোষ থাকে সেই ঘরে কোনো রকমভাবে আর্থিক উন্নতি হতে পারে না। সেই ঘরের সদস্যরা যে কাজে হাত লাগাবেন সেই কাজেই সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার মধ্যে যে পজিটিভিটি আছে সেটা আপনার ঘরে বাস্তুদোষ শোষণ করে নেবে এবং আপনি কোনো ভালো চিন্তা ভাবনা করতে পারবেন না। এর ফলে পরিবারের আয় উন্নতি দিন দিন কমতে থাকবে আর আপনার খরচ হুট করে বাড়তে থাকবে। তাই বন্ধুরা, ঘরের বাস্তু খুব সহজ কিছু উপায়ে এবং বলা যেতে পারে প্রায় বিনামূল্যেই সারানো যেতে পারে। সঠিকভাবে সেটি জানতে হবে। আপনি সাধারণ লবণ অর্থাৎ সাদা লবণ যেটি আপনি রান্নায় ব্যবহার করেন, প্রতিদিন খাবার হিসেবে গ্রহণ করেন, সেই সাদা লবণ দিয়েও আপনি উপায়টি করতে পারেন। তাছাড়া যদি আপনার ঘরে সৈন্ধব লবণ থাকে, সৈন্ধব লবণ অত্যন্ত ফলদায়ী, সেটি দিয়েও আপনারা করতে পারেন। বন্ধুরা, এটা এমন নয় যে সৈন্ধব লবণ দিয়েই আপনাকে করতে হবে, তবে সৈন্ধব লবণ যেটি হয় সেটা অতিরিক্ত বেশি শুদ্ধ হয়। এটা সাদা লবণের থেকে আরও বেশি শুদ্ধ হয় এবং আরও বেশি কার্যকর হয়। তবে আপনি দুটোর মধ্যে যে কোনো একটি লবণ দিয়েই করতে পারেন। প্রথম যে উপায় আপনি বলছি সেটা আপনারা প্রতিদিন করবেন এবং সকাল 10টার আগে করার চেষ্টা করবেন, অর্থাৎ সূর্য আকাশের উপরের দিকে যাওয়ার আগে চেষ্টা করবেন প্রতিদিন সকালবেলায় ঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রতিদিন ঘর মুছবেন এবং ঘর মোছার যে জলটি হবে সেই জলের মধ্যে ছোট 1 চামচ সাদা লবণ মিশিয়ে দিয়ে আপনার ঘরগুলি মুছে নেবেন এবং চেষ্টা করবেন সেই জল বাড়ির বাইরে ফেলে দেওয়ার, অর্থাৎ বাড়ির উঠোনে ফেলার। ঘরের মধ্যে না ফেলে আপনি বাইরে ফেলার চেষ্টা করবেন। এর ফলে বাড়ির মধ্যে যে নেতিবাচক যা কিছু আছে, যেটার ফলে আপনার পরিবারের আয় উন্নতিতে বাধা আসছে, সেটা আস্তে আস্তে কেটে যাবে। কিন্তু এই কাজটা আপনাকে প্রতিদিন করতে হবে এবং চেষ্টা করবেন ঘর দুয়ার ঝাঁট দেওয়া বা মোছা সেটা সবসময় সকালের দিকেই করা উচিত, কখনোই মাঝ দুপুরে নয়। তাই সকালের দিকে এই কাজটি করার চেষ্টা করবেন। আপনারা প্রতিদিন করতে পারেন, তবে বৃহস্পতিবার দিন এবং পূর্ণিমার দিন খালি বাদ দেবেন। দ্বিতীয় যে উপায়টি আপনারা করবেন, এটি করবেন আপনাদের বাড়ির বাথরুমে। বন্ধুরা, বাথরুম এমন একটি জায়গা যেখানে সব থেকে বেশি নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। একটা ঘরে যে বাস্তু তার মধ্যে যে নেতিবাচক শক্তি যে বিশ্বাস, সেটি কিন্তু বাড়ি বাথরুম থেকেই হয়।
কিভাবে সেটি ঠিক করা যেতে পারে তার জন্য আপনারা মাত্র দুটি কাজ করবেন। প্রথম হচ্ছে একটি স্বচ্ছ পাত্র নিয়ে নেবেন। স্বচ্ছ অর্থাৎ ট্রান্সপারেন্ট অথবা কাঁচের কোনো পাত্র নিতে পারেন। তার মধ্যে 1 বাটি সাদা নুন রেখে দেবেন। অর্থাৎ আপনি যদি কোনো কৌটো নেন তাহলে সেই কৌটোটি ভরে 1 বাটি সাদা নুন ভরে রাখবেন এবং আপনি বাথরুমের একটু উপরের দিকে এমন একটি জায়গা রাখবেন যাতে সেটি হঠাৎ করে কারোর চোখেও না পড়ে, কিন্তু বাথরুমের মধ্যেই সেটি থাকে, কিন্তু কারোর হাতেও না পড়ে, কারোর চোখেও না পড়ে, এমন একটি জায়গায় রেখে দেবেন এবং এই জিনিসটি আপনি রাখবেন 15 দিন। 15 দিন পর আপনাকে আবার এটি পরিবর্তন করে নিতে হবে। এই যে লবণটি আপনি এই যে স্বচ্ছ জায়গায় ভরে রেখে দেবেন, এটি আপনার বাথরুমে নেতিবাচক যে শক্তিটি তৈরি হচ্ছে সেটি শোষণ করে নেবেন। শোষণ করে লবণটি নিজের মধ্যেই রাখবে। আপনি সেই লবণটি বাড়ির ত্রিসীমানার বাইরে কোথাও গিয়ে ফেলতে পারেন। আপনি কোনো চৌমাথায় মোড়ে বা কোনো অজানা রাস্তায় ফেলে আসতে পারেন, কিন্তু এটি আপনাকে 15 দিন অন্তর অন্তর পরিবর্তন করতে হবে। এতে আপনার বাথরুমে সমস্ত রকম নেতিবাচক শক্তি সেটি শোষণ করে নেবে। আরেকটি কাজ আপনারা করবেন, বাথরুমে আমরা সবাই যে কোনো কালারে বালতি ব্যবহার করি, তবে বন্ধুরা বাথরুমে যখন কোনো বালতি ব্যবহার করবেন, মগ ব্যবহার করবেন, সেটি সর্বদা নীল রঙের ব্যবহার করার চেষ্টা করবেন। নীল রং কিন্তু পরিশোধক হিসাবে খুব সুন্দর কাজ করে। নীল রং জলকেও রিপ্রেজেন্ট করে। নীল রং কিন্তু ব্যবহার করুন আপনাদের বাথরুমে, দেখবেন আপনি অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন এবং একদম হাতে নাতেই পাবেন। বাড়িতে যদি অত্যাধিক মাত্রায় বাস্তুদোষ বাড়ে তাহলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। আপনি রাতে শোবেন, হয় আপনার স্বপ্ন খারাপ আসবে অথবা আপনার ঘুম আসবে না। এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা আপনার সঙ্গে অবধারিতভাবে হবে, বা আপনার রাতে অত্যন্ত পক্ষে 2 থেকে 3 বার ঘুম ভেঙে যাবে আচমকা হঠাৎ করে। সেক্ষেত্রে এই নেতিবাচক শক্তিটা যাতে আপনার উপর এবং আপনার ঘুমের যাতে ব্যাঘাত না ঘটায়, সেই জন্য আপনি একটি কাজ করতে পারেন। সেটি হচ্ছে আপনি যে বিছানায় আপনি শোবেন সেই বিছানায় যে 4টি পায়ের মধ্যে আপনি অল্প অল্প করে লবণ দিয়ে রাখবেন। তারপর আপনি আর অন্য কোনো কাজ করবেন না, ঠিক শোয়ার আগে লবণ দিয়ে রাখবেন। তাহলে আপনার আশেপাশে যত নেগেটিভ এনার্জি আছে এই লবণ শোষণ করে নেবে এবং আপনার উপর কোনো কিছু খারাপ প্রবেশ করতে পারবে না। এটিও আপনারা করে দেখতে পারেন। এবং সবশেষে বলবো, ঘরে সার্বিক বাস্তুদোষ এবং সবার উন্নতি ও মঙ্গলের জন্য আপনার বাড়িতে ঠিক 1 মুঠো পরিমাণ আপনার হাতের মুঠোয় লবণ নেবেন এবং ঘরের মধ্যে পূর্ব থেকে পশ্চিম দিকে 3 বার ঘুরিয়ে সেই 1 মুঠো লবণ নিয়ে আপনি আপনার বাড়ির উঠোনে চলে আসবেন এবং উঠোনের যে উত্তর পশ্চিম কোণটা আছে সেই কোণের মধ্যে আপনি 1 মুঠো লবণ ফেলে দেবেন। এটা আপনি আপনার ঘরের মধ্যেই করবেন। আপনি যদি অ্যাপার্টমেন্টে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই, আপনি অ্যাপার্টমেন্টের নিচেও ফেলতে পারেন। আপনার যদি নিজস্ব বাড়ি থাকে তাহলে কোনো অসুবিধা নেই। এই লবণটি কিন্তু আপনাকে বাড়ির ত্রিসীমানার মধ্যেই ফেলতে হবে। কি করতে হবে আপনাকে, আপনি 1 মুঠো লবণ নেবেন, তবে তার আগে স্নান সেরে নেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। এরপর আপনার হাতে, ডান হাতে 1 মুঠো লবণ নেবেন এবং ঘরের মুখ্য দরজা থেকে সারা ঘরের পূর্ব থেকে পশ্চিম দিকে 3 বার ঘোরাবেন সেই লবণ। অর্থাৎ আপনি ঘরের মুখ্য দরজা দিয়ে 1 মুঠো লবণ নিয়ে প্রবেশ করলেন এবং সেই ঘর থেকে পুরোপুরি ক্লকওয়াইজ 3 বার ঘরের মধ্যে ঘোরালেন এবং তারপর আবার মুখ্য দরজা দিয়ে বেরিয়ে গিয়ে বাড়ির উঠোনে চলে গেলেন এবং বাড়ির উঠোনে যে উত্তর পশ্চিম কোণটা আছে তাতে গিয়ে এই 1 মুঠো লবণ আপনি ফেলে দেবেন। এর মাঝে আপনি আর কোনো কাজ করবেন না। অর্থাৎ আপনি যে 1 মুঠো লবণ নিয়ে সারা ঘর ঘোরাবেন তার মধ্যে আপনি কোনো কাজ আর করবেন না। দেখবেন বন্ধুরা, এর ফলে আপনার ঘরে সমস্ত রকম বাস্তুদোষ ও নেতিবাচক শক্তিগুলো উধাও হয়ে যাবে এবং আপনার জীবনে অর্থ আগমনের পথ সুগম হবে। আজকের পর্বটি এখানে শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি দেখে একটু হলেও ভালো লেগেছে। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।